নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ারদের যে সেকেন্ড পেপারটি রয়েছে এই পেপারের অ্যাসাইনমেন্ট 2025-এর প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে আমি দুটো সেট তোমাদের সামনে তুলে ধরছি। এই দুটো সেটের মধ্যে প্রায় 16-17টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বাদ বাকি 3-4টি প্রশ্ন যেগুলো একটু আনকমন লাগবে তোমরা অন্য আরেকটি ফোন থেকে গুগলে সার্চ করে তার অ্যান্সারগুলো বার করে নেবে। এটা কোনো জটিল কোনো বিষয় নয়। গুগলে সার্চ করলেই বাংলায় লেখা কোশ্চেনটা গুগলে সার্চ করলেই তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। দেখো সেট 1-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো আগে দেখি, তারপর সেট 2টা দেখব। বঙ্গ আমার জননী আমার এই বিখ্যাত গান কে লেখেন? দ্বিজেন্দ্র লাল রায়। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পলাশির যুদ্ধ কবিতাটি কার লেখা? উত্তর নবীন চন্দ্র সেন। পরেরটি রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় কোন সাপ্তাহিক প্রকাশ করেন? উত্তর মিরাত উল আকবর। পরেরটি গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য কোন নাটক রচনা করেন? উত্তর সিরাজ উদ্দৌলা। পরেরটি কোন বাঙালি বৈজ্ঞানিক 1892 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন? উত্তর পি.সি. রায়। পরেরটি লর্ড ডালহৌসির দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতারা, নাগপুর রাজ্য দখল করে? উত্তর সত্য বিলোপ নীতি। পরেরটি কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিকে ঠিকমতো বোঝার জন্য ওয়েলেসলি কোন শিক্ষামূলক কেন্দ্র স্থাপন করেন? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ। 9 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন কোন সালে পাশ হয়? 1878 সালে। কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষর করে? মারাঠা শক্তি। পরেরটি নীল চাষীদের দাবি দেওয়া সম্পর্কে অনুসন্ধান করার জন্য ইন্ডিগো কমিশন কত সালে স্থাপিত হয়? 1860 সালে। ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। পরেরটি বাংলার প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে হন? ওয়ারেন হেস্টিংস। পরেরটা বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? উত্তর বক্সারের যুদ্ধে। পরেরটি স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল কার বিখ্যাত গ্রন্থ? উত্তর ডব্লিউ হান্টার। পরেরটি কাকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়? ভরতেন্দু হরিশ্চন্দ্র। পরেরটি 1857 বইটি কোন ঐতিহাসিকের রচনা? উত্তর এস সেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রথম সভাপতি কে ছিলেন? উইলিয়াম জোন্স। পরেরটি 1809 সালে কোন শিখ নেতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অমৃতসরে চুক্তি সই করেন? উত্তর রঞ্জিত সিংহ। পরেরটি পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? উত্তর 1784 সালে। তো এই ছিল সেট 1-এর প্রথম 20টি প্রশ্ন। এবার আমরা সেট 2টা দেখব। সেট 2 দেখো, সেট 2-তে যে প্রশ্নগুলো আনকমন আছে প্রথম সেটের সাথে তুলনা করে শুধুমাত্র সেই কোশ্চেনগুলো আমি এখানে তুলে ধরেছি। তা প্রথম সেট থেকে পরের সেটের তুলনা করলে মাত্র 8টি প্রশ্ন নতুন প্রশ্ন এসেছে প্রথম সেটের তুলনায়। তা সেই 8টি প্রশ্ন আমি এখানে তুলে ধরছি। দেখো, কে তার গ্রন্থ প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পাদ নিষ্কাশন তত্ত্ব আলোচনা করেন? দাদাভাই নওরোজি। কে পাঞ্জাব কেশরী রূপে পরিচিত ছিলেন? রঞ্জিত সিংহ। পরেরটি 1899-এর মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর বিরসা মুন্ডা। পরেরটি হরিশচন্দ্র মুখার্জি সম্পাদিত কোন সংবাদপত্রে নীল চাষ সংস্কার সংক্রান্ত দাবি প্রকাশিত হয়? উত্তর হিন্দু প্যাট্রিয়ট। পরেরটা ডেকান বিদ্রোহ কোন সালে হয়? উত্তর 1875 সালে। পরেরটি রংপুরের কৃষক বিদ্রোহ 1783 কোন অত্যাচারী ইজারাদারের বিরুদ্ধে ঘটেছিল? উত্তর হবে দেবী সিংহ। পরেরটা এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট ইনসারেকশন ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তর রঞ্জিত গুহ। পরেরটি 8 দাগের প্রশ্ন, বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীল দর্পণ নাটকের রচয়িতা কে? উত্তর দীনবন্ধু মিত্র। তা প্রথম সেটের তুলনায় এই 8টি প্রশ্ন সেকেন্ড সেটে এসেছে একেবারে আনকমন। তো এই 8টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আর প্রথম সেটের 20টা, এই 28টি প্রশ্নের মধ্যেই তোমরা প্রায় 15-16টা প্রশ্ন কমন পাবে। বাকি যে প্রশ্নগুলো কমন আসবে না সেগুলো তোমরা গুগলে সার্চ করে বাংলায় প্রশ্নটা গুগলে সরাসরি সার্চ করে তোমরা তার অ্যান্সারটা পেয়ে যাবে। এইভাবে 20তে 20 পেয়ে যাবে। তা ভালো করে এগুলো খাতায় লিখে প্রিপারেশন নিয়ে তবে পরীক্ষাটি দেবে, তাহলে 20তে 20 পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।